হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়নয়ন্তী ব্লগ। আজকে ইন্ট্রোটা কিন্তু অন্যরকম, যেহেতু আজকে কিন্তু আমি করতে চলেছি ভাইফোঁটার ব্লগ। যেহেতু জানি ভাইফোঁটা অনেক আগেই চলে গেছে, কিন্তু ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগে গেছে, একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তার জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো আজকে ব্লগটা হবে কিন্তু ভাইফোঁটার। আর আমি কিন্তু বিকেলবেলা মানে ভাইফোঁটার আগের দিন বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো চলো, তো এদিকে দেখতে পাচ্ছ আমি মিষ্টি কেনার আগে একটু স্টেশনারির দোকানে এসে কিছু কিনবো তাই। আর আমার সঙ্গে আছে জ্যোতি, তো আমরা দুজনেই এসি আর কিছু কিনে নেব। তো যেগুলো কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে, এবার কিন্তু আমরা চলে যাব মিষ্টির দোকানে। আর দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে আমরা চলেও এসেছি। মিষ্টির দোকানের প্লেটে কিন্তু সব মিষ্টি পুরো নেই বলতে গেলে, খুবই অল্প আছে, যেহেতু কাল সকালে অনেক সকালে যাব, তার জন্য মিষ্টি কিনতে চলে এসেছি আজকে। আর কি মিষ্টি নেবো ভেবেই পাচ্ছি না, মিষ্টির দোকানে হাফ মিষ্টি ফুরিয়ে গেছে, তো যাই হোক পছন্দ করে নিয়ে নেব। তো মিষ্টির দোকানে গেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা, তার মধ্যে দেখছি মিষ্টির দোকানে হাফ ট্রে পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক আমি মিষ্টি আমার মতো পছন্দ করে নিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালবেলা। তো গাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আমি এই ড্রেসটা পরছি, তোমাদের দাদাভাই এই ড্রেসটা। আর এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবারে যাবো আমার। দেখতে পাচ্ছ গাইস কতটা ব্যাগ, এসে হেলমেট মাস্ক সেফটি, আর এসে ব্যাগ রয়েছে, ওর ভিতরে রয়েছে মিষ্টি। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। আর চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি, বাড়ির ভিতরে ঢোকার আর ভিডিও করিনি। আর আমি কিন্তু এসেই কাজে লেগে পড়েছি, চন্দন বাটতে বসে গেছি। আর যে আমরা ভেবেছিলাম অনেক সকালেই বেরোবো, কিন্তু একটু লেট হয়ে গেল। যাই হোক একটু কাজ টাজ গুছিয়ে নিই, চন্দন বেটে নিচ্ছি, এদিকে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছি প্লেটে। আর সমস্ত কিছু রেডি করবো, মা ধান দুব্বো নিয়ে আসছে। তো চলো রেডি করে নিই, খুবই ব্যস্ত। আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছে, আমি কিন্তু বেশি বক বক করতে পারছি না, খুবই ব্যস্তর মধ্যে রয়েছি, যেহেতু আমি লেট করে এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে আসতে। তো চলো কাজ টাজ করে নিয়ে একটু চন্দন বেটে নিচ্ছি ভালো করে, যেহেতু আজকে চন্দনের ফোঁটা দিতে হয়, তো চন্দন বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই এখন এখানে ফল টল কাটছে, 5 রকম ফল সেগুলো কাটছে এখন, আর খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। তো তার জন্য বলছে আমি এখন কথা বলতে পারছি না, তো আমি ক্যামেরার পিছন দিয়ে কথা বলছি। কিছু করার নেই, এখন বুঝতেই পারছো তো গাইজ। তো চলো ইন্টারেস্টিং হবে ভিডিওটা, তো চলো দেখতে থাকো। আর আমি এইভাবেই রয়েছি, কোনো ড্রেস চেঞ্জ করিনি। এখন চলো ভীষণ জোরে খিদে পেয়েছে, কিছু খেয়ে দিয়ে নেবো, তারপরে যা হয় হবে, তারপর দেখা যাবে। চলো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য। ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি, আর ওর পছন্দ মতো মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, তার সঙ্গে একটু জল খাইয়ে দিয়েছি। তো ফাইনালি আমার ভাইকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, এখনো দুটো দাদা আর একটা ভাই আছে, তো ওরা আস্তে আস্তে আসুক। দাদা ভাইরা খুব ব্যস্ত, তো তার জন্য সব একজন একজন করে আসে আর একজন একজন করে দিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোদ্দা, তো ছোদ্দাকে কিন্তু আমি ভাইফোঁটা দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু গুছিয়ে বলতে মিষ্টির থালার মধ্যে চামচটা দিতেই ভুলে গেছিলাম, মা আবার লাস্টে চামচটা দিচ্ছে। তো এখানে মন্ত্র পড়ে আমি ভাইফোঁটা দিয়ে দিচ্ছি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর আমার ভাই যেন সারা জীবন এইভাবে অমর থাকে। তো এটা আমার দাদা, তো দাদা যেন সারা জীবন অমর হয়ে থাকে, এই মন্ত্র পড়ে কিন্তু আমাদের 3বার ভাইফোঁটা দিতে হয়, কপালে চন্দনের ফোঁটা দিতে হয়। তো আমি সেই মন্ত্রটা পড়েই আবার হচ্ছে ভাইফোঁটা দিয়ে দিচ্ছি। আর দাদা একটু ব্যস্তর মধ্যেও ছিল, দাদাকে আমি যেহেতু ছোট, দাদাকে আমি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ দেবো কি না সেটা আমি বুঝতে পারছিলাম না, তারপরে আমি প্রদীপের তাপ দিলাম। তো দাদাকে এবার আমি প্রণাম করে নিচ্ছি, দাদা একটু আশীর্বাদ করলো, আর আমি কিন্তু আমার ভাইফোঁটার গিফটটা দাদার কাছ থেকে পেয়ে গেছিলাম। তো দাদাকে দাদার পছন্দ মতো একটা মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, দাদা কিন্তু খুবই ব্যস্তর মধ্যে ছিল।
দেখতে পাচ্ছ দাদাকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর একটু জল খাইয়ে দিচ্ছি ব্যস্তর মধ্যে, কারণ আমাদের ছদ্দি আসেনি, তাই ছদ্দির বাড়িতে যাবে দাদা, তার জন্য একটু ব্যস্ত। এই যে এটা হচ্ছে আমার ছোদ্দা, আর ছোদ্দাকে বললাম না এক একটা দাদাকে মানে এক সব ব্যস্ত আজকের দিনে, যেরকম পূজার সময় পুরোহিতরা যেরকম ব্যস্ত থাকে আজকের দিনে দাদা ভাইরাও খুব ব্যস্ত, এক একটা বোনের বাড়ি এক এক সময় যাচ্ছে। তো ছোদ্দাকে দেওয়া হলো, এবারে আরো দুজন বাকি আছে, তো আসলে সেটাও দেখো। তো গাইস এইটা কিন্তু আমার হচ্ছে কি যে ভাইফোঁটার লুক, আর আমি কিন্তু এখনও না খেয়ে আছি, কারণ আমার ভাই ছোটদাকে দেওয়া হয়েছে, এখনও দুটো একটা দাদা একটা ভাই বাকি আছে, তো ওদের দিয়ে একেবারে খাবো। আর তোমাদের দাদা ভাই দেখো খেতে বসে গেছে, ভীষণ খিদে পেয়েছে, তার জন্য আগে থেকে খেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি যে আমার ননদের বাড়িতে ভাইফোঁটা নেই, তার জন্য তোমাদের দাদা ভাইয়ের ভাইফোঁটা হয়নি। আর যখন বিয়ের আগে দিদি ভাইফোঁটা দিত, কিন্তু বিয়ের পরে ওই শ্বশুর বাড়িতে ভাইফোঁটা নেই বলে দিতে পারে না। সো স্যাড, সো স্যাড। আমি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এই লেহেঙ্গাটা পরেছিলাম, কিন্তু কালকে রাতে আমি গোছাতে ভুলে গেছিলাম, নেকলেস মানে একটা হার নেব সেটা ভুলে গেছিলাম, তার জন্য ওড়নাটা আমাকে গলায় এমনভাবে নিতে হচ্ছে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও। তো আমি এখনও অপেক্ষা করছি আমার দাদা আর ভাই কখন আসবে, তার জন্য অপেক্ষা করছি। আর এই সমস্ত কিছু এই ঘরের মধ্যে হচ্ছে, মা তো বাইরের দিকে রান্না করছে। আর কি বলবো, আমার একটু খিদেও পাচ্ছে, আর শরীরটা না একটু অসুস্থ ভাব লাগছে। যাই হোক, দাদা ভাইরা অনেক দিন বলতে দাদা ভাইরা সবসময় ব্যস্ত থাকে, আজকের দিনে সবাই একসঙ্গে হই, খুবই ভালো লাগে। আর তোমরা ভাইফোঁটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। কেউ কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো আমি এবার আমার সময়কে দিয়ে দিই ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর আমার ভাই যেন সারা জীবন অমর হয়ে থাকে। তো এইভাবে আমিও সৌম ভাইকে কিন্তু আশীর্বাদ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি যে ওকে দেখো, আমি বলবো যে আমার পায়ে নমস্কার কর। ওর মানে ও বাড়ি ছিল না, ও ছিল মামার বাড়ি, তো ও একটু আগেই এসেছে। আর আমি আসা মাত্রই ওকে কিন্তু বসিয়ে দিয়েছি, আর ওর পছন্দ মতো মিষ্টিটা খাইয়ে দিচ্ছি। ও বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, দিয়ে আমি খাবো। তো ওর সঙ্গে খুব আড্ডাই আর কি করছিলাম। তো দেখতে পাচ্ছ ওকে কিন্তু এবার জল খাইয়ে দিচ্ছি। আর এইবারে আমি বলবো মানে নমস্কার কর, আশীর্বাদ করব, তোর সামনে মাধ্যমিক পরীক্ষা না। তো এই নিয়ে খুব হাসি ঠাট্টা করছিলাম। তো যেহেতু ও আমাদের মানে নকাকুর ছেলে, সৌম ছোট ভাই, তো ওর সঙ্গে একটু আড্ডা ইয়ার্কি খুনসুটি হয়, আবার ঝামেলাও হয়। তো ভালো লাগে এই ভাই বোনের মধ্যে খুনসুটিগুলো, খুবই ভালো লাগে। আর যেহেতু বড়দা আসেনি বলতে, ও আসবে বলেছিল, কিন্তু কত লেট হতে পারে জানি না, তাই জন্য আমি সমস্ত কিছু রেডি করে ওই বাড়িতে নিয়ে যাব, বড়দার ওখানে, বড়দাদের বাড়ি। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি আর ভাইদের নিয়ে চলে এসেছি মেজমাদের বাড়ি। আর দেখতে পাচ্ছ ছোটদা, বৌমণি, তারপরে পুচকু সোনা শুয়ে রয়েছে, ওইদিকে বড়দা রয়েছে। আর দেখতে পাচ্ছ এদিকে আসন টাসন পেতে বসার জন্য জায়গা করে দিয়েছে। আর এই যে বড়দা যাচ্ছে, বসছে। আর ভাইও মানে এখানে সবাই কিন্তু সব দাদা ভাইরা কিন্তু সব এক জায়গায় হয়েছে, আমাদের বাড়ি কিন্তু হয়নি, আর বড়দিদের বাড়িও কিন্তু হয়নি, সব পিয়া দিদিদের বাড়ি মানে মেজমাদের বাড়ি এসে হয়েছে সবাই এক জায়গায়। আর মেজমা কিন্তু ওই ওপরটায় বসে রয়েছে। আমি মানে কিভাবে কি মানে এত সবাই আনন্দ করছিলাম, কিভাবে কি ক্যামেরা করবো বুঝে পাচ্ছিলাম না। আর এখানে কিন্তু পিয়াদি ভাইফোঁটা দিচ্ছে বড়দাকে। আর বড়দাকে প্রথমে মালা পরিয়ে নিয়েছে। আর যেহেতু আমি জানি আমার দুই দিদি বড়দি, পিয়াদি, ছোটদি এরা মালা টালা পরায় বলে আমি অত মালা টালার ব্যাপার করিনি। তো দেখতে পাচ্ছ পিয়াদি কিন্তু এখানে দাদাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এরা দেখতে পাচ্ছ দুই ভাই মিলে খুনসুটি করছে যে কোন আঙুলে ভাইফোঁটা দিতে হয়, সেই নিয়ে ওরা মানে বলা বলি করছে। প্রথমে দিদি অন্য আঙুলে ভাইফোঁটা দিচ্ছিল, তারপর বলছে না কেরি আঙুলে দিতে হয়। তো তার জন্য আবার লাস্টে কেরি আঙুল দিয়ে ভাইফোঁটা দিচ্ছে। আর দাদাকে দেখতে পাচ্ছে ধান দুব্বর দিয়ে আশীর্বাদ করছে। আর তারপরে ছোটদাকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে। মধ্যে পড়ে কিন্তু সবাইকেই 3বার করে কিন্তু দিদি ভাইফোঁটা দিয়ে দেবে। তাই তো জামাই সেই মানে আশীর্বাদের মতন।
এখানে কিন্তু দিদি দাদার কাছ থেকে কিন্তু ভাইফোঁটার গিফটটা পেয়েই গেছে, দেখতে পাচ্ছি। তো দিদির ভাইফোঁটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বড়দাকে ভাইফোঁটা। তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা তাই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো আজকের দিনটা সত্যি খুবই ভালো লাগে। আর যেহেতু দেখলাম পিয়াদি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, সেহেতু আমিও একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি। আর আমরা ফোঁটাটা কিন্তু 3 বার করেই দিচ্ছি, যেহেতু আমি একটু ভিডিওটা কেটে দিয়েছি তার জন্য তোমাদের কাছে মনে হচ্ছে কিন্তু একবার। তারপর দেখতে পাচ্ছ আমি একটু প্রদীপের তাপও দিয়ে দিচ্ছি। দাদাকে এবার প্রণাম করব। আর দাদা কিন্তু দাদার গিফট, ভাইফোঁটার গিফট কিন্তু আমার হাতে তুলেও দেয়, খুব ভালোও লাগে। আর দাদা বলছে তুই ওনাটাকে সামলা, প্রদীপ জ্বলছে কিন্তু। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু দাদার গিফটটা দিয়ে দিয়েছে। এবার আমি কিন্তু ছোটদাকে যেহেতু ধান দুব্য দিয়ে প্রণাম মানে আশীর্বাদ করিনি, সেহেতু আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে বাবা দাদাকে প্রণাম করব। তো আমার ছোটদাটার যাতে তাড়াতাড়ি বিয়ে হোক তার জন্য একটু হাসি ঠাট্টা করছিলাম। তো দেখতে পাচ্ছ আমি আবার প্রণাম করে নিচ্ছি। তো দাদাকে এবার বড়দাকে কিন্তু আমি আমার যে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো ফল মিষ্টি সমস্ত কিছু তুলে দিচ্ছি। তো ভাইফোঁটা আর রাখি পূর্ণিমার দিন দাদা ভাই যেখানেই থাকুক, দাদা ভাই বোন কিন্তু এই দুটো দিনে কিন্তু সবাই একসঙ্গে কাটাতে খুবই ভালো লাগে। আমি কিন্তু রাখি পূর্ণিমাতে এবারে বাড়ি আসতে পারিনি, সেই জন্য মনটা খুব খারাপ লাগছিল। ভাইফোঁটা এসে খুবই আনন্দ লাগছে। আর দেখতে পাচ্ছি ওখানে কিন্তু পিয়াদি দিয়ে দিচ্ছে দাদাকে ফল মিষ্টি। তো এখানে কিন্তু বাড়ির সবাই রয়েছে, বদ্দা, ভাই, সৌম, মেজমা, পিয়াজি সবাই আছে, সবাই আনন্দ করছি। আর এই যে ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। তো এই যে এটা হচ্ছে আমাদের পুচকি সোনা, তো এটা পদ্মাদার মেয়ে। আর ও যেহেতু ঘুমাচ্ছে সেহেতু ওকে নিয়ে ভিডিও করব, ফটো তুলবো বলে ওকে ঘুম থেকে ডাকা হচ্ছে। তো দেখো কি অবস্থা, সবাই কিভাবে ডাকছি ওকে। দেখলে সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এখানে এই যে দেখো পিছনে কত বড় অ্যাকোরিয়াম আছে। আর এই যে ভাইরা সব প্যাকিং করছে, খেতে পারবে না তাই প্যাকিং এত লম্বা। এই যে আমার দুই ভাই এত লম্বা, কত সুন্দর অ্যাকোরিয়াম, কত সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে এগুলো সব। তো এই দেখতে পাচ্ছ এখানে ভাই বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, এবার যাব ওই বাড়ি। আর পিছনে এই যে ওরা যাচ্ছে বদ্দিতে বাড়ি দাদারা। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের দাদাভাই খুব কষ্ট হচ্ছিলো তার জন্য আসতে পারিনি, তাই ভাই আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ি এসে ভাইয়ের জন্য মানে মা অলরেডি থালা সাজিয়ে রেখে দিয়েছে, আর আমি একটু তরকারিগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওখান থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, খুব শরীর অসুস্থ লাগছিলো, জানি না কেন। তো এখানে দেখতে পাচ্ছ ভাই খেতে দেবো বলে সমস্ত কিছু আইটেম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভিডিওটা কেমন কি লেগেছে তোমরা কমেন্টে জানিও। ভাইকে তো রেডি করে সমস্ত কিছু গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই খেতে বসে গেছে। 5 রকম ভাজা, ওখানে স্যালাড দেওয়া আছে, আর ভাতটা কি সুন্দরভাবে সাজিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে আছে কি মাছ ওটা জানি না, ভুলে গেছি। মাছের ঝাল আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। ভাই যেহেতু এত পরিমাণের মিষ্টি খেয়েছে তার জন্য মিষ্টিটা দিলাম না। আর ওখান থেকে এসে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, তো আর তার জন্য বেশি ভিডিওটা কন্টিনিউ করলাম না। তোমাদের দাদাভাইকেও এইভাবে খাবার সাজিয়ে দেবো। তো তোমাদের কেমন কি লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।